বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো এটা প্রতিক্রিয়া জানানোর মতো কোনো ভাষা অ্যাকচুয়ালি আমার নাই। তার কারণটা হলো যে ঢাকা সিটির মতো একটা ঘনবসতিপূর্ণ একটা এলাকা এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহর, এবং এই শহরের মধ্যস্থল থেকে একটা প্রশিক্ষিত বিমান বা প্রশিক্ষণ করানোর জন্য একটা বিমান উড়ানো, এটা সবচেয়ে বড় ন্যাক্কারজনক। এটা আমার মনোপুত না এবং এটা আমি চিন্তাও করতে পারি না এবং এটার জন্য আমি নিন্দা জানাই। আর সবচেয়ে বড় কথা হলো যে এত পুরনো একটা বিমান, যে বিমানটা দিয়ে প্রশিক্ষণ বিমান এরকম হইতে পারে না। তো এত পুরনো বিমান দিয়ে প্রশিক্ষণ করা উচিত না এবং এই জিনিসটারে সুষ্ঠু তদন্ত হোক যে কেন এই বিমান দিয়ে করানো হইলো এবং কেন ঢাকা সিটির উপরে করানো হইলো। এটা হলো আমার প্রথম কথা, যে এই ব্যাপারে সম্পূর্ণ তদন্ত করা হোক এবং এটার সূক্ষ্ম একটা বের করা হোক যে এর পেছনে কারণ কী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাইলস্টোনে যেই বিমানটা এসে পড়ছে এবং এই জায়গাতে যারা নিহত হয়েছে, বিশেষ করে আমি সবার রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ যাতে সুস্থ করে দেয়, আরোগ্য লাভ করে তারা, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি যারা এই শোক যাতে তারা সইতে পারে। এটা কোনো দিনই এই বাতিল বিমান দিয়ে বা 1966 সন বা 1965 সন যেই সালেই হোক, এত পুরনো বিমান, ওল্ড বিমান, এই নতুন যুগে এই পুরনো বিমান দিয়ে এই প্রশিক্ষিত বিমান করা উচিত না। কারণ যেহেতু একটা প্রশিক্ষণ নিচ্ছে, একটা ভাঙা সাইকেল দিয়ে যদি চালাইতে দেয় কাউরে, সেই সাইকেলটা তো এমনি রাস্তায় ভেঙে পড়বো। আমি একটা নতুন মানুষ, আমি শিখতেছি, সেটা যদি আমার জন্য যদি একটা ভাঙা সাইকেল দেওয়া হয় তাহলে কি এটা ঠিক হইলো? কোনো দিনই ঠিক হয় না। অতএব এটা প্রশিক্ষণ করার জন্য উপযুক্ত মানুষ দরকার। আমি তো বললামই আগে যে কেন এই বিমানটা উড্ডয়ন করা হইলো এবং এত পুরনো বিমান কেন শহরের মধ্যে উড্ডয়ন করা হইলো। প্রশিক্ষণ যদি করতে হতো তাহলে কক্সবাজারে যেত। ছেলেটা ভালো কথা, ছেলেটাও তো এমন না যে এক্সপার্ট একটা পাইলট, সে এক্সপার্ট পাইলট না, সেও তো প্রশিক্ষণ দিচ্ছে। তো অতএব সে তো এক্সপার্ট পাইলট না। তো অতএব এই জায়গায় এই বিমানটা ঢাকা শহরে উড়ানোটাই এক নম্বর কথা হলো, উড়ানোটা উচিত হয় না। এবং এর প্রশিক্ষক কারা ছিল, এর মেনটেন্যান্সে কারা ছিল, এই বিমানটা কেন উঠতে দেওয়া হইলো, এর পারমিশন কারা দিছে, এগুলো বের করলে এর উদ্ঘাটন হইব এবং এই মৃত্যুর কারণগুলো বের হয়ে যাব।